শীতকালে যদি কলকাতা স্টাইল চিকেন স্টু নাই খেলাম তাহলে আর কি হলো। আচ্ছা, কলকাতার বাইরে থাকো তাও কোনো অসুবিধা নেই। চলো এই ভিডিওটা দেখতে থাকি, তাহলে আমরা পুরোপুরি শিখে যাব। ভালো করে চিকেন কিনে নিয়ে আসো, লেগ পিস হলে তো খুবই ভালো হয়, তার কারণ লেগ পোর্শন দিয়ে স্টুটা ভালো হয়। এটাকে ভালোভাবে আদা রসুনের পেস্ট, নুন, চিনি, হলুদ গুঁড়ো অল্প আর একটা সিক্রেট মশলা যেটা পরে শেয়ার করতে পারি যদি পুরোটা দেখো, তো ম্যারিনেট করে রেখে দেবো ততক্ষণ যতক্ষণ না আমরা এই সবজিগুলো কেটে নেব। দেখো সবজিগুলোর মধ্যে আলু, গাজরগুলো কীভাবে কাটা হয়েছে, আর পেঁয়াজটা আছে, পেঁয়াজটা কীভাবে কাটা হবে তোমরা দেখতেই পাবে। একটা টমেটো আছে, টমেটোটা বেশি দেবে না, তাহলে একটা টেস্টও ভাব চলে আসে। আর এই দেখো বিনস আছে, এছাড়াও তোমরা আরও অনেক সবজি দিতেই পারো। আমার বাজেটে কোলায়নি, সেই জন্য আমি এইটুকু এই সবজিতেই সীমাবদ্ধ ছিলাম। তোমরা যদি চাও এতে পেঁপে দিতে পারো, আরও অনেক যে সবজিগুলো থাকে সেগুলো তোমরা অনায়াসেই দিতে পারো। আর পেঁপে টেপে আমি খাই না, সেই জন্য পেঁপে টেপে আমি কিছু দিইনি, তোমরা চাইলে দিতেই পারো। এবার সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর তোমরা এটা বাড়িতে বানাও, দেখো তোমার বাড়িতে তোমার সবাই ফ্যান হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে সাদা তেল আর মাখন দিয়ে এই যে মাংসটা আমরা ম্যারিনেট করেছিলাম সেটা এবার দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে যাওয়ার পর আমরা এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মানে আলু, বিনস, তারপরে গাজর, এই যে তেল, মাখন আর মাংসটা যেভাবে মাখাচ্ছিলে সেটাও সবজি দেওয়ার পরও তোমাদের সেটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রায় ২-৩ মিনিট এভাবে যাওয়ার পর দেখো পেঁয়াজগুলো কীভাবে কেটে নিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। দেখবে অনেকে স্টু বানানোর সময় পেঁয়াজটা আগে দেয়, আমি ঠিক মানে আমিও প্রথমে ওভাবেই বানাতাম, কিন্তু আমি এই প্রথম এই স্টাইলে রান্নাটা করলাম, এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো পেঁয়াজগুলো দেওয়ার পর তোমাকে কি করতে হবে না, ভালো করে এটাকে মানে যেমন কষা মাংস করার সময় ভালো করে নাড়াতে হয় সেরকম করতে হবে। এবার যেমন ধরো জীবনে নুন আর চিনির পরিমাণ ঠিক না থাকলে যেমন জীবন ঠিকভাবে এগোয় না, ঠিক সেই রকমভাবে রান্নাতেও চিনি আর নুনের পরিমাণটা ব্যালেন্স করে দিতে হবে। এবার চিনি নুন দিয়ে দেওয়ার পর আমরা কি দেবো, আমরা দেবো আদা রসুনের পেস্ট। তোমরা এটা আর একটা জিনিস করতে পারো, আদা রসুন বাড়িতেও পেস্ট করতে পারো, কিন্তু আবার বাজার থেকেও কিনে নিতে পারো। বাজারে তোমরা দেখবে আদা রসুনের পেস্ট পাওয়া যায়, তবে আমি বলবো যে যদি বাড়িতে তোমরা পেস্ট করে নাও তাহলে তার স্বাদ আরও বেশি বেড়ে যায় এবং গন্ধটা যেটা থাকে সেটাও মানে চলে যায়। আর এটা ততক্ষণই তোমরা নাড়াতে থাকবে যতক্ষণ এই আদা রসুনের যে পেস্টের যে গন্ধটা থাকে সেটা যতক্ষণ না চলে যায়। আর একটা কাজ করতে পারো, এতে একটু পাতিলেবু ছড়িয়ে নিতে পারো এই সময়, কিন্তু আমি সেটা করিনি, ভুলে গেছিলাম বলে। এবার আমি এই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। এই সিক্রেট মশলাটা আমি কাউকে বলিনি, এই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে দারচিনি আর ছোটো এলাচের গুঁড়ো। এই এই মশলাটা যদি এই রান্নাতে তোমরা ব্যবহার করো না, এর স্বাদ অতুলনীয় হয়ে যাবে। আর তার সাথে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটার থেকে ভালো তোমরা গোটা গোলমরিচটা যদি নিজেরা গুঁড়ো করে নিতে পারো তাহলে তার স্বাদ হবে অতুলনীয়। তো এইভাবে সব কিছু দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়াতে থাকবো এবং কিছুক্ষণ পর আমরা এটাতে যেটা দেবো সেটা হচ্ছে নিজের এত সুন্দর তৈরি করা রান্নাটায় পুরো জল ঢেলে দেবো। এবার চারধারে যে মশলাগুলো লেগে থাকবে সেগুলো আমরা ভালো করে নিয়ে এটাকে ভালো একটা মিশ্রণ তৈরি করব যাতে খেতে খুব ভালো লাগে। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়ামে, যা আর একটু পরে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে এই যে সবজিগুলো আছে একদম সেদ্ধ হয়ে যাবে। এই স্টুতে যদি সবজি সেদ্ধ না হয় তাহলে খেতে একদমই ভাল লাগবে না। এবার ঢাকা দিয়ে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর যখন আমি ঢাকাটা তুলবো তখন দেখতে পাচ্ছ অলরেডি এটা তৈরি হয়ে গেছে। এটা গরম গরম রুটির সাথে বা ভাতের সাথেও খুব ভালো লাগে, কিন্তু পাউরুটির সাথে যদি তুমি এটা খাও মাখন মাখিয়ে, আহা হা, এরকম দোকানের সন্ধান তোমরা কলকাতায় অসংখ্য পাবে। যেমন ধরো ডেকাসলেনের নাম তো তোমরা শুনেইছো, সেখানে যে স্যুপ পাওয়া যায় সেটার মতন। তাছাড়াও কলেজ স্কোয়ারের তোমরা জানো যে ওখানেও একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনের যে স্যুপ সেটা পাউরুটির সাথে যারা খেয়েছে তারাই বলতে পারবে। তো অলরেডি আমাদের এই রান্নাটা তৈরি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে মাংসগুলোও কত সফট হয়েছে আর আলুগুলো তো একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মাখনের একটা স্তর বেরিয়েছে, জল আর তেল কখনো সে না, সেটা এই রান্না থেকে আমরা
দেখতে পাচ্ছি। দেখো এই জলের ওপরের স্তরে একটা মাখনের লেয়ার তৈরি হয়েছে, যেটা খেতে অসাধারণ লাগে। এই সময় আমরা ঢাকা খুলে একটু মানে আঁচটা বাড়িয়ে দেওয়া বা ফুটিয়ে নেবো, তাতে আরও সুন্দর লাগে। পরে লাস্টে একটা টিক্স অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যা একটা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। যদি তোমরা বেশি ঝাল খেতে চাও তোমরা একের অধিকও দিতে পারো, তো এতে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। লঙ্কা কখনোই আগে দেবে না, তাহলে স্বাদটার তারতম্য ঘটে যাবে। চলো, আমাদের স্টু তো রেডি। যদি এরকম রান্না তোমাদের ভালো লেগে থাকে, তবে এই যে চ্যানেলটা থেকে দেখছো এক্সপ্লোরিং সুগান্বেষী ব্যোমকেশ, সেটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল বটনটা টিপে দাও, তাহলে তোমরা সবার প্রথম আমাদের নোটিফিকেশান পাবে। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে সুখান্বেষী ব্যোমকেশ ফেসবুক পেজটা ফলো করে দাও এবং শেয়ার করতে থাকো, যাতে শীতের দিনে হোক বা শরীর খারাপে, গা ম্যাচ করা হোক বা শীতের আমেজ, যাই হোক, যাতে তোমরা এই খাবারটা বানাতে পারো। চলো টাটা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব।